আমরা আল্লাহর কাছে যখন চাবো লজ্জা নিয়ে না বেহায়া হয়ে, ভালো করে বলেন, আল্লাহর কাছে যখন চাবো আমরা লজ্জা নিয়ে না বেহায়ের মতো, বেহায়ের মতো চাইতে হবে। লজ্জা নিয়ে একবার চাবেন আর তো চাবেন না, কিন্তু আল্লাহর কাছে আমরা চাইবো বেহায়ের মতো, বারবার চাইবো আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ দাও। সেজদার মধ্যে বলবো, রুকুর মধ্যে বলবো, নামাজের মধ্যে বলবো। সেজদার মধ্যে বান্দা যত লম্বা সেজদা দেবে, যা চাবে বারবার চাবে, আল্লাহ বলেন বান্দারে সমস্ত শ্রেষ্ঠ চাওয়া হলো সেজদার ভিতরে আমার কাছে চাবি, আমি তোর সমস্ত চাওয়াকে কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে তুমি ডাকো, কিন্তু খবরদার ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আমার গোলামি করতে নিয়ে শিরকের কাছে যাবে না। শিরকের গুনাহ এমন একটা গুনাহ যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো maaf করবেন না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে বান্দা শিরক করবে সেই বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হারাম হয়ে যাবে। শিরকের ধারে বসে যাওয়া যাবে না। এই এলাকায় এগুলো প্রচলন আছে কিনা জানি না। সকালবেলা বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে হলে পরে সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। এগুলো আছে নাকি? আছে, হ্যাঁ, কিছু কিছু আছে। এগুলো হচ্ছে দাদির কথা। কার কথা? দাদি, হাদিস না, এগুলো কার কথা? দাদির কথা। আপনার কপালে টিপ লাগাইছে কিনা ছোট্টবেলায় জানি না, আমার মনে আছে, আমারটা তো মনে নাই। আমার ইমিডিয়েট যারা বোন আছে, ভাই আছে, আমি এদেরকে দেখেছি, আমার মা পর্যন্ত এই ভুলগুলো করেছেন। হয়তো দাদি বলে দিছে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালের কোনায় টিপ লাগায় দাও। কি আছে না নাই? আছে না নাই? এখনো লাগায় না? এখনো লাগায় দেয়। যদি আপনি বলেন টিপটা লাগাইছো কেন, বলে ফেলে বদনজর থেকে বাঁচার জন্য। কোন হাদিস এটা? সম্পূর্ণ শিরকের কাজ এটা। এই জাতীয় বিশ্বাস কখনো লালন করা যাবে না। দেখেছেন কিনা আপনারা, বড় বড় ট্রাক আছে, ট্রাকের পিছনে কিছু কিছু ট্রাকের পিছনে ছেঁড়া জুতা ঝুলানো থাকে, দেখছেন নাকি আপনারা? কি জুতা? ছেঁড়া জুতা, ছেঁড়া জুতা লাগানো থাকে। এই ছেঁড়া জুতা লাগানো হয়, ওরা ভাবে এই ছেঁড়া জুতা বদনজর থেকে বাঁচানোর জন্য। এই বিশ্বাস যার মধ্যে চলে আসবে তার মধ্যে শিরিক আছে না নাই? বদনজর থেকে বাঁচার জন্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। এইরকম চিন্তাগত